গাজীপুরে চলছে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম ও দেওয়ান ইমন। শুরুতে যাচ্ছি নজরুলের কাছে। নজরুল, পদযাত্রা এখন কোথায় রয়েছে? এ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আজকে গাজীপুর যে রাজধানী মাঠ রয়েছে, সেই মাঠের পাশে যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু আজকে আপনার এই সড়কে কিন্তু আপনার এনসিপির যে সমাবেশ করা অর্থাৎ পথসভা শেষ করে কিন্তু এই জনসভায় যোগ দিবেন। এর জন্য কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনি জানেন যে গাজীপুরের রাজধানী ইতিমধ্যেই এনসিপির নেতৃবৃন্দ কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি দেখাতে চাই, এখানে কিন্তু সড়কেও কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে। আপনি জানেন যে এখানে কিন্তু এই মঞ্চে কিন্তু বক্তব্য রাখবেন আপনার নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এবং ডাক্তার তাসনিম যারা এবং নাসির উদ্দিন পাটোয়ারি, এই সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু আসার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলে কিছুটা বিঘ্ন হচ্ছে। আপনি ইতিপূর্বেই কিন্তু আপনি জানেন যে গাজীপুরের একটি অংশ মাওনা চৌরাস্তা, সেখানে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ সেখানে সমাবেশ করছেন। সমাবেশ শেষ করে কিন্তু আমার যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এলাকা, সেখানে কিন্তু এসে বক্তব্য করবেন। তারপরে কিন্তু এখানে এসে কিন্তু মূল মঞ্চ যেখানে, সেই মঞ্চে কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু সুন্দর পরিবেশ এখানে বিরাজ করতেছে। আপনি জানেন যে এই বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হলেও কিন্তু যে তাদের যে কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমাদের সাথে এখন চান্দনা চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন দেওয়ান। ইমন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর চৌরাস্তায় এবং এই যে জুলাই পদযাত্রা মাসব্যাপী যেটি করছে এনসিপি, তারই অংশ হিসেবে কিন্তু আজকে এনসিপির এই চৌরাস্তায় আসার কথা রয়েছে। আমরা এখন যেই জায়গাটিতে রয়েছে, এখানে আমরা দেখেছি যে দুপুরের আগ থেকে কিন্তু এনসিপি যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে ওয়ার্ডের এবং বিভিন্ন থানা পর্যায়ে, তারা কিন্তু গাজীপুর চৌরাস্তায় এসে তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা যেই ভাসমান যে মঞ্চটি তৈরি করেছেন, সেখানে কিন্তু তারা স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছিলেন এবং এখানে স্থানীয় যে নেতৃবৃন্দ এসেছেন এবং তারা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যেই এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন তাদেরকে কিন্তু রিসিভ করার জন্য তারা এগিয়ে গিয়েছেন এবং সেই দিশাটি আমরা দেখেছি। এখানে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখেছি যে এনসিপির এই যে পদযাত্রা উপলক্ষে যেহেতু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন, সেটি সেই জন্য কিন্তু এই পদযাত্রা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এই গাজীপুর চৌরাস্তায়। এছাড়া এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, সেই কারণে কিন্তু আমরা পুলিশ সদস্যকে দেখেছি যে তারা কিন্তু খুব সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশ সদস্য এবং এপিবিএন এর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। এছাড়া যেহেতু গাজীপুর এখানে চৌরাস্তা একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় এই পদযাত্রা উপলক্ষে, সেখানে দেখেছি যে ট্রাফিক পুলিশও কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন। এখনো পর্যন্ত এখানে যারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাদের আসার কথা রয়েছে তারা এখনো এখানে এসে পৌঁছাননি। তবে কিছুক্ষণ আগে এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ, তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব কাছাকাছি তারা অবস্থান করছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে তারা পৌঁছাবেন এবং এই যে দেশ গড়তে যে জুলাই পদযাত্রা যে মাত্র 29তম দিনে গাজীপুরে এসে কিন্তু তারা যে তাদের যেই বক্তব্য সেটি কিন্তু তারা এখানে কিন্তু সেই বক্তব্যগুলো রাখবেন এবং সেই উপলক্ষে কিন্তু এখানে এই যে সাধারণ মানুষ এবং এনসিপি নেতৃবৃন্দ আমার কাছে এনসিপির পদযাত্রা। ধন্যবাদ আপনাদেরকে।